11 বছর পর ছেলে হত্যার বিচার চাইলেন বুয়েট ছাত্র রেহান আহসানের মা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনি। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন রেহান। এদিকে গেল 5ই আগস্ট পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র সিফাত হোসেনের মাও অভিযোগ দিয়েছেন ট্রাইব্যুনালে। ছেলে হারানোর বেদনা বুকে চেপে রেখেছিলেন 11 বছর। বিচার চাইতে পারেননি কোথাও। পুলিশের গুলিতে বুয়েট ছাত্র রেহানের মৃত্যু নিয়ে উল্টো মিথ্যা কথা বলতে হতো পরিবারকে। নওগাঁ শহরের মধ্যপাড়ার বাসিন্দা মামুন আহসান ও ইফফাত আরার ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। স্বজনেরা জানান, 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিয়েছিলেন রেহান। সেখানে রাতের আধারে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নিহত হন। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, টপ টপ করে রক্ত ঝরছিল, নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচার। এরপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের চাপে মামলাও করতে পারেননি ছেলের পোস্টমর্টেম রিপোর্টও। আমার ছেলের লাশটা কোনো রকমের নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন। কারা চাপ দিয়েছে? এর প্রশাসন থেকে। পুলিশের গুলি ছিল? হ্যাঁ, পুলিশের গুলি। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি অ্যাক্সিডেন্ট? প্রশ্নবোধক চিহ্ন, বলতে পারি নাই। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেহানের মায়ের দেওয়া অভিযোগে শেখ হাসিনা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 44 জনকে আসামি করা হয়েছে। তো রোম ইনস্টিটিউট এবং যে বিদ্যমান 1973 যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী যে একটি ধর্মীয় গ্রুপকে ধ্বংস করে দেওয়ার জন্য বা যে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রেহান একজন। একই দিন ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করেছেন 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর বংশালে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র সিফাত হোসেনের মা। আসামি শেখ হাসিনা সহ 11 জন। এদিকে মিরপুর থানায় সিফাত হত্যা নিয়ে এক ব্যক্তি মামলা দায়ের করে বিভিন্ন জনকে হয়রানি করছে বলে অভিযোগ পরিবারটির। যে মামলা করছে বাদী সে লোকমান, তাকে আমরা চিনি না, তার বাড়ি ভোলা। প্রায় 80 জনের নাম দেওয়া পরে 500 থেকে 600 জনের নাম অজ্ঞাতক দিছে, যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।